জিএসপি ফেরাতে নতুন মিশন। যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখছে বাংলাদেশ। জোর দিতে হবে অর্থনৈতিক কূটনীতিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় ও ডেমোক্রেটরা ক্ষমতায় ফিরে আসায় অগ্রাধিকার বাজার সুবিধা বা জিএসপি ফিরে পাওয়ার সম্ভাবনা দেখছে বাংলাদেশ। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় দেশটির বাজারে স্থগিত থাকা জিএসপি সুবিধা ফিরে পেতে আবারও দর কষাকষি করবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বাণিজ্য বিশ্লেষকরা মনে করেন, অর্থনৈতিক পুনরুদ্ধারে জো বাইডেনের উদারনীতির কারণে বাংলাদেশের একক শীর্ষ রপ্তানির দেশ যুক্তরাষ্ট্র জিএসপি পুনর্বিবেচনায় নিতে পারে। তবে এজন্য এখনই অর্থনৈতিক এবং কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগের প্রয়োজন বলে মনে করেন। এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক ডব্লিউটিও সেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জিএসপি ফিরে পেতে সম্ভাবনা দেখছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরে জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক সংস্থা ইউনাইটেড স্টেটস অব ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা ইউএসটিআর এর একটি বৈঠক আছে। ওই বৈঠকে আনুষ্ঠানিকভাবে উঠতে না পারলেও নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর জানুয়ারিতে আমরা পুনর্বিবেচনার জন্য আবেদন করব। হাফিজুর রহমান বলেন, জো বাইডেনের নতুন প্রশাসন আগামী 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি বাস্তবায়ন হলে বিশ্ব বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে, যা বাংলাদেশের জিএসপি পুনরুদ্ধারে সহায়ক হবে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলেন, জো বাইডেনের সরকার প্রাথমিকভাবে দেশটির জনগণের মৌলিক অধিকার নির্ভর কাজগুলোতে জোর দিলেও বিশ্ব মানবাধিকার ও শ্রম অধিকার নিয়েও তারা সতর্ক থাকবে। বাংলাদেশ শ্রম অধিকারের গাফিলতির কারণে 2013 সালে জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র। সেখানে কিছুটা উন্নতি হলেও আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর নির্দেশনা অনুসারে এখনও শ্রম অধিকার ও শ্রম আইন সংশোধন হয়নি। এগুলোকে গুরুত্ব দিয়ে একটি নির্দিষ্ট সময়ভিত্তিক কর্মসূচি নিয়ে এরপর আলোচনায় গেলে ইতিবাচক অগ্রগতি হতে পারে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বলছে, স্থগিত থাকা জিএসপি ফেরত পাওয়ার বিষয়টি সহজ হবে না, কেননা দেশটি বিশ্বব্যাপী মানবাধিকার শ্রম অধিকার নিয়ে কাজ করে। তবে জিএসপি স্থগিতের সময় ইউএসটিআর 16টি শর্ত দিয়েছিল। এখনও অনেক শর্ত পূরণ আংশিক এবং প্রাথমিক পর্যায়ে। এসব অসম্পূর্ণ শর্তগুলো নির্দিষ্ট সময়সীমা ধরে সমন্বয় করেই আলোচনার টেবিলে যাওয়ার পরামর্শ দেন তিনি। পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ সাবেক সভাপতি ও এফবিসিসিআই সহ সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের বাজারে আমরা আবারও শুল্কমুক্ত সুবিধা চাইতে পারি। আগে চেয়েছিলাম, পাইনি। এর মধ্যে দেশের কারখানাগুলোর কর্মপরিবেশ আগের যে কোনো সময়ের চেয়ে উন্নত হয়েছে। বাংলাদেশ আশাবাদী নতুন সরকার এ বিষয়ে বিবেচনায় নেবে। পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে নতুন করে কাজ করছে। দেশের রপ্তানি আয় 86% আসে তৈরি পোশাক খাত থেকে। বছরে প্রায় $600 কোটি পণ্য রপ্তানি হয় দেশটিতে। গত অর্থ বছরে যুক্তরাষ্ট্রের রপ্তানি হয় $583 কোটি পণ্য। চলতি অর্থ বছরে গত 4 মাসে রপ্তানি হয়েছে প্রায় $227 কোটি পণ্য।